তো এই হচ্ছে কল্যাণ ইউনিভার্সিটির সিলেবাস, যেখানে দেখা যাচ্ছে দেখো ফান্ডামেন্টাল অফ রিমোট সেন্সিং অ্যান্ড জিআইএস জিএনএসএস। এখান থেকে যে টপিকগুলো তোমাদের পড়তে হচ্ছে, ইউনিট 1 ফান্ডামেন্টাল অফ রিমোট সেন্সিং, যেখান থেকে রয়েছে ডেফিনেশন, স্টেজ, রিমোট সেন্সিং, হ্যাঁ, ইএমআর, স্পেকট্রাল রেঞ্জ, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, স্টেজেস অফ রিমোট সেন্সিং সম্পর্কে ডিটেলস তথ্য, কোন কোন পর্যায়ে রিমোট সেন্সিং হচ্ছে, ঠিক আছে, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন কী, স্পেকট্রাল রেঞ্জগুলো কী সম্পর্কে ডিটেলসে পড়তে হবে এই টপিক থেকে। সেকেন্ড রয়েছে রিমোট সেন্সিং প্ল্যাটফর্ম, স্যাটেলাইট অ্যান্ড সেন্সার। রিমোট সেন্সিং প্ল্যাটফর্ম অর্থাৎ কোন প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে রিমোট সেন্সিংটা করা হচ্ছে, স্যাটেলাইটগুলো সম্পর্কে পড়তে হবে। সেন্সার কী, অর্থাৎ রিমোট সেন্সিং একটা সেন্সারকে ইউজ করা হয়, যেমন অ্যাক্টিভ সেন্সার বা প্যাসিভ সেন্সার, সেগুলো সম্পর্কে ডিটেলসে পড়তে হবে। সেন্সার রেজলিউশন, দেয়ার অ্যাপ্লিকেশান উইথ রেফারেন্স টু IRS অ্যান্ড ল্যান্ডসেট মিশন। অর্থাৎ সেন্সারের যে রেজলিউশন হয়, তোমরা দেখেছো যে তোমাদের মোবাইলেও একটা রেজলিউশন থাকে, 1080 পিক্সেল হয় বা 720 পিক্সেল হয়, সেই রেজলিউশন সম্পর্কে পড়তে হবে এবং রেফারেন্স দিতে হবে। কোন রেফারেন্সে পড়তে হবে? IRS, ইন্ডিয়ান রিমোট সেন্সিং, এবং ল্যান্ডসেট সম্পর্কে পড়তে হবে। কনসেপ্ট অফ FCC অর্থাৎ ফলস কালার কম্পোজিশন সম্পর্কে ডিটেলসে পড়তে হবে, যেটাকে ছদ্মরং তোমরা জানো, এবং ইমেজ ইন্টারপ্রিটেশন কীভাবে করা হয় তার প্রিন্সিপালগুলো, তার নিয়ম নীতিগুলো পড়তে হবে। একটা ছবিকে, অর্থাৎ ছবি বলতে এখানে রিমোট সেন্সিংয়ের ছবিকে বলা হয়েছে, যেটাকে ভিজুয়াল অর্থাৎ তুমি চোখে দেখে কী ইন্টারপ্রিটেশন করছো এবং ডিজিটালি কীভাবে করা হচ্ছে সেগুলো পড়তে হবে। ডিজিটালি বলতে এটা কম্পিউটারাইজড। এরিয়াল ফটোগ্রাফি অর্থাৎ বায়ুচিত্র যেটা হয়, অর্থাৎ আকাশ থেকে তোলা ছবি, বিভিন্ন টাইপসগুলো, জিওমেট্রি অ্যান্ড ফটো ইন্টারপ্রিটেশন কিজ, এগুলো সম্পর্কে পড়তে হচ্ছে। অ্যাপ্লিকেশন অফ রিমোট সেন্সিং ইন ম্যানেজিং এগ্রিকালচার, ওয়াটার অ্যান্ড ফরেস্ট রিসোর্স, মনিটরিং আরবান গ্রোথ, এনভায়রনমেন্ট ডিগ্রেডেশন, এগুলো সম্পর্কে পড়তে হচ্ছে। অর্থাৎ দেখো এখানে বলা হয়েছে যে রিমোট সেন্সিংয়ের ক্ষেত্রে কোন কোন কাজে ব্যবহার করা হয়, অর্থাৎ এগ্রিকালচারের কাজে কী লাগে, ওয়াটার ফরেস্ট রিসোর্স ক্ষেত্রে কী কাজে লাগছে, আরবান গ্রোথ মনিটরিং করতে কীভাবে কাজে লাগছে, এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশনের ক্ষেত্রে কী ক্ষেত্রে কাজে লাগছে, এগুলো সম্পর্কে পড়তে হবে, রিমোট সেন্সিংয়ের ব্যবহারগুলো। ইউনিট 2তে চলে আসি, ফান্ডামেন্টাল অফ জিআইএস অ্যান্ড জিএনএসএস। এখান থেকে কি পড়তে হচ্ছে? ডেফিনেশন, কম্পোনেন্ট অ্যান্ড অ্যাপ্লিকেশন অফ জিআইএস, অর্থাৎ জিআইএস সম্পর্কে পড়তে হবে এখানে, জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম, এর কম্পোনেন্ট কী, ডেফিনেশন কী, অ্যাপ্লিকেশন মানে কোথায় ইউজ হচ্ছে। জিআইএস ডেটা স্ট্রাকচার, অর্থাৎ কি এই ডেটা স্ট্রাকচারের টাইপস হয়, যেখানে তোমাদের স্পেশিয়াল, নন স্পেশিয়াল, রাস্টার আর ভেক্টর ডাটা সম্পর্কে ডিটেলসে পড়তে হবে, ঠিক আছে। আচ্ছা, পরবর্তী আসছি প্রিন্সিপাল অফ প্রিপেয়ারিং অ্যাট্রিবিউট টেবিল, ডাটা ম্যানিপুলেশন, ওভারলে অ্যানালিসিস, এই সম্পর্কে ডিটেলসে পড়তে হবে। এই অ্যাট্রিবিউট টেবিলটা কী, ডাটা ম্যানিপুলেশন কী, ওভারলেটা কী, ঠিক আছে। প্রিন্সিপাল অ্যান্ড সিগনিফিক্যান্স অফ বাফার প্রিপারেশন সম্পর্কে নিয়ম নীতি এবং সিগনিফিক্যান্সগুলো পড়তে হচ্ছে। বেসিক কনসেপ্ট অফ জিপিএস, অর্থাৎ জিপিএস সম্পর্কে, জিওগ্রাফিক্যাল পজিশনিং সিস্টেম, ঠিক আছে, এই গ্লোবাল পজিশনিং সিস্টেম, এই সম্পর্কে ডিটেলস তোমাদেরকে পড়তে হচ্ছে। জিপিএস এই কনসেপ্টটা কী, জিএনএসএস পজিশনিং অ্যান্ড ওয়ে পয়েন্ট কালেকশন, জিআইএস জিএনএসএস ইন্টিগ্রেশন, এই সম্পর্কে ডিটেলস পড়তে হচ্ছে। জিএনএস থেকে মাত্র তোমাদের একটাই টপিক রয়েছে এবং জিপিএস থেকে একটাই টপিক রয়েছে, বাকিগুলো সবই জিআইএস রয়েছে, ঠিক আছে। এইটা হচ্ছে তোমাদের থিওরি পেপার। চলে আসছি এসএসসি পেপার যেটা রয়েছে, অ্যাপ্লিকেশন অফ রিমোট সেন্সিং অ্যান্ড জিআইএস, এর অ্যাপ্লিকেশনগুলো কোথায় কোথায় রয়েছে সেগুলো তোমাদেরকে পড়তে হবে। এখানে কী কী কন্টেন্ট আছে প্রথমেই দেখে নাও। তোমাদেরকে QGIS যে ওপেন অ্যাক্সেস সফটওয়্যার, সেই সফটওয়্যারের মাধ্যমে এই কাজগুলো করতে হবে। প্রথমে করতে হবে কি, এখানে তোমাদেরকে অ্যাকুইজিশন প্রসিডিওর অফ ফ্রি জিওস্পেশিয়াল ডাটা ফ্রম NRSC, বুনিদি অ্যান্ড USGS, ঠিক আছে। জিও রেফারেন্সিং অফ ম্যাপ অ্যান্ড ইমেজ, জিও রেফারেন্সিং করতে হবে, ডিজিটেশন শিখতে হবে, ঠিক আছে। এছাড়াও থিমেটিক ম্যাপ, যার মধ্যে বার গ্রাফ, পাইরাগ্রাম, পোরোপ্লেথ, এগুলো শিখতে হবে। প্রিপারেশন অফ FCC কীভাবে ইউজ করা হয় এগুলো শিখতে হবে ল্যান্ডসেট ডাটা থেকে, ঠিক আছে। ইমেজ এনহ্যান্সমেন্ট রয়েছে। এছাড়াও LULC ম্যাপ কীভাবে প্রিপেয়ার করবে, সুপারভাইজড ক্লাসিফিকেশনটা সেই জায়গা থেকে এই জায়গাটা শিখতে হবে, ঠিক আছে। তাহলে এখানে মোটামুটি 3-4টে প্র্যাকটিক্যাল রয়েছে, 1, 2, 3, 4টে প্র্যাকটিক্যাল রয়েছে, একটা 5টা প্র্যাকটিক্যাল তোমাদেরকে ভালো করে শিখতে হবে, এর মধ্যেই তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে, ঠিক আছে। এই প্রজেক্ট ফাইল অফ এক্সারসাইজ কনসিস্টিং অফ ইচ থিম ইজ টু বি সাবমিটেড, ঠিক আছে। এখানে সাবমিট করতে হবে তোমাদেরকে একটা প্রজেক্ট ফাইল। এইভাবে তোমাদেরকে, এইটা হচ্ছে কম্পিউটারাইজড, পুরোটাই কিন্তু QGIS সফটওয়্যারের মাধ্যমে করতে হবে। এই হচ্ছে তোমাদের 3rd সেমিস্টার NEP কল্যাণ ইউনিভার্সিটি সিলেবাস। এবার তোমাদেরকে জানতে হবে যে তোমরা কি বই কিনবে।
দেখো তোমাদের যেহেতু পেপারটা রয়েছে রিমোট সেন্সিং এবং জিআইএস, ঠিক আছে, সে কারণে রিমোট সেন্সিং সংক্রান্ত তোমাকে বই কিনতে হবে। কাজেই আমি একটা ইউটিউবে ভিডিও আপলোড করেছিলাম রিমোট সেন্সিংয়ের যাবতীয় বই সম্পর্কে। তো তোমরা যারা বাংলা ভার্সন রয়েছো, ইংলিশ ভার্সন রয়েছো, যে কোনো ভার্সনে পড়ছো না কেন, আমি একটা ভিডিও অলরেডি আপলোড করেছিলাম রিমোট সেন্সিং বই সংক্রান্ত। সেই ভিডিও থেকে দেখে যে কোনো একটা বই তোমরা কিনে নাও, সেখান থেকেই তোমরা সুবিধা পেয়ে যাবে। তো সেই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, তোমরা সেই ভিডিওটা একবার দেখে নাও, তাহলেই তোমাদের বই কোনটা কিনবে সেই সমস্যাটা সমাধান হবে। আশা করি এই ভিডিও থেকে তোমার পর্যাপ্ত ইনফরমেশন পেয়ে গেছো। যদি এরকম ভিডিও ভবিষ্যতে আরও পেতে চাও তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো এবং তোমার কোন রিলেটেড ভিডিও চাইছো সেটাও কমেন্টে জানাও। ভিডিও শেষ করলাম।